হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গেলের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফেয়ারিল্যান্ড লাভার্স এর এপিসোড 5 নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে এক্সপ্লেনটি কেমন লাগলো। লাস্ট এপিসোডে আমরা দেখতে পাই জিয়াকে বাইকে বাঁচাচ্ছে। জিয়াকে পুল থেকে বার করার পরে তার সাহসের উপর খুব রাগ উঠছিল এবং যখন তাকে জিয়াং আটকায় তখন সে জিয়াং এর উপরই রাগ ওঠাতে যাচ্ছিল, কিন্তু জিয়া তখন বাইকিকে আটকায়। সেই কারণে সে জিয়াকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপরে গাড়িতে বসিয়ে বাইকে জিয়াকে একটা খালি জায়গায় নিয়ে আসে এবং তার কাছাকাছি গিয়ে তার মেমোরির মধ্যে ঢোকে, কিন্তু মেমোরির মধ্যে ঢোকার পরে সে কোথাও শাওজুকে দেখতে পায় না। সেই কারণে তার মনটা আরো খারাপ হয়ে যায় এবং সে মাটিতে শুয়ে পড়ে। বাইকের এমন মন খারাপ দেখে জিয়াও তাকে জড়িয়ে ধরে এবং এখানে আমরা জানতে পারি জিয়ার মনেও বাইকের জন্য একটা সফট কর্নার তৈরি হচ্ছে। তারা যখন একসাথে গাড়িতে যাচ্ছিল তখন জিয়ার বাইকের সমস্ত কথাই মনে পড়ছিল, যে সে প্রতিটা মুহূর্তে কেমন করে তাকে সব জায়গা থেকে বাঁচিয়েছে। এরপরে তারা যখন বাড়িতে আসে বাইকি আলীকে সমস্ত কথা খুলে বলে এবং আলীকে জিয়ার জন্য এক কাপ চা নিয়ে যেতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই বাইকের আজকে রাত্রেবেলা তো জিয়ার চিন্তায় ঘুমিয়ে আসছিল না এবং সে বুঝতে পারে জিয়ার প্রচন্ড শরীর খারাপ। সেই কারণে সে জিয়ার ঘরে যায় এবং প্রচন্ড জ্বর হওয়ার কারণে সে জিয়াকে নিজের ঘরে নিয়ে আসে এবং সারা রাত্রি তাকে কেয়ার করে। অন্যদিকে আমরা সেই মিস্ট্রিয়াস মেয়েটাকে দেখতে পাই যার নাম হচ্ছে লিন এবং সে আরেকটা অন্য লোকের জন্য কাজ করে যে তাকে এভিল স্পিরিট গুলো কবজা করার দায়িত্ব দিয়েছিল, কিন্তু স্পিরিট গুলো এভিল হওয়ার আগে বাইকই তাদের হিল করে দেয় এবং তার বস তাকে এটাও জিজ্ঞাসা করে যে তাদের কাজের মধ্যে অন্য একজন আসছে। লিনও জানতো তাদের কাজের মাঝখানে বাইকই আসছে, কিন্তু তার বসকে সে এটা জানাতে চাইছিল না কারণ বাইকই তার বন্ধু হয়। লিন এরপর একটা পেইন্টারের খোঁজ পায় যে স্পিরিটের জন্য অবসেস ছিল। তাকে খোঁজার জন্য সে বাইকের কাছে যায় এবং আলী তাকে যেহেতু পছন্দ করতো না সেই কারণে সে তাকে বাড়িতেও ঢুকতে দিচ্ছিল না, কিন্তু বাইকে বলার কারণে আলী রাজি হয়ে যায়। এরপরে সে তাকে সেই পেইন্টারের কথা জানায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি তার জ্ঞান আসার পরে আগের দিনের রাত্রের কথা মনে পড়ছিল, যে কিভাবে বাইকি তাকে সারা রাত্রে হেল্প করেছে। বাইরেও তারা সবাই মিলে সেই পেইন্টারের কথাই বলছিল এবং জিয়া বেরোনোর সময় সেই পেইন্টারের কথা শুনতে পেয়ে গেটের সামনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে এবং যখন সে গেটের বাইরে বেরোয় ব্ল্যাঙ্কেটের জন্য সে পা স্লিপ কেটে পড়ে যায় এবং জিয়া যখন জানতে পারে লিন বাইকের খুবই ক্লোজ ফ্রেন্ড তখন তারও জেলাস ফিল হয়, কারণ লিনকে দেখতেও সুন্দর এবং সে খুব সুন্দর একটা ড্রেস পরে এসছে। সেই কারণে জিয়া উপরে গিয়ে একটা সুন্দর ড্রেস পরে আসে, যেটা দেখে বাইকি এবং আলী দুজনেই অবাক হয়ে যায়। এরপরে লিন জিয়াকে সেই পেইন্টারের সম্পর্কে বলে যে ও একটা পেইন্টিং এর পেছনে অবসেস এবং সেটা দূর করার জন্য তার বাইকের সাহায্য দরকার। বাইকিও তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়াও বাইকিকে এই কাজে হেল্প করার জন্য বলে, কিন্তু বাইকি তার কথায় রাজি হচ্ছিল না। তখন লিন তাকে বলে তোমাকে এক্সিবিশনে যেতে গেলে কোনো একটা পার্টনারকে নিয়ে যেতে হবে, না হলে সেখানে তুমি এন্ট্রি পাবে না। এরপরে সেও তার কথায় রাজি হয়ে যায়। এরপরে বাইজি যখন লিনকে বাইরে অব্দি ছাড়তে আসে তখন লিন বাইজিকে জিজ্ঞাসা করে তুমি জিয়াকে পছন্দ করো তাই না, কিন্তু বাইজি তার কথায় মানা করে দেয়। এরপরে লিন যখন তাকে জোর করে বাইকি তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে জিয়ারও আজকে কলেজে অ্যাক্টিং ক্লাস জয়েন করতে হতো, সেই কারণে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পারি সেও অ্যাক্টিং ক্লাস জয়েন করেছে এবং তাদের দুজনের যখন একসাথে দেখা হয় তারা দুজনাই খুব ভালো বন্ধু হয়ে যায় এবং জিয়াং এর হাতে বাইকের মতন সেম ব্রেসলেট দেখতে পেয়ে জিয়া জিজ্ঞাসা করে তুমিও কি বাইকের মতন ডক্টর। বাইকের কথা শুনতে পেয়ে জিয়াং তাকে বলে বাইকি একটা খুব বাজে মানুষ। এইটা শোনার পরে জিয়া তাকে বলে সে আজব হতে পারে কিন্তু খারাপ মানুষ নয়। এরপরে সে তাকে তার থেকে একটু দূরে থাকতে বলে। তখন জিয়া কথার মাঝখানে তাকে জানিয়ে দেয় যে কালকে বাইকের সাথে তাকে একটা ফটো এক্সিবিশনে যেতে হবে এবং সে তার ফোন নাম্বারটাও চায়, কিন্তু জিয়াং এর তো ফোনই ছিল না। আসলে সে ফোনের বিষয়ে কোনো কিছুই জানতো না। এরপরে জিয়াং তার বন্ধুর কাছে এসে একটা ফোন চায়। অন্যদিকে আমরা বাইকি এবং জিয়াকে দেখতে পারি তারাও সেই ফটো এক্সিবিশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে এবং তারা যখন অন্য একটা শহরে এসে পৌঁছায় তখন জিয়া জিয়াংকে দেখতে পারে। তাকে দেখা মাত্র এসে তার সাথে কথা বলতে যায় এবং জিয়া যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো তখন জিয়াংও তাকে জানায় আমিও এখানে এক্সিবিশন হলেই এসেছি। তার এই কথা শোনার পরে জিয়াও খুব খুশি হয়ে যায় কারণ এইবারে তারা তিনজনে একসাথে মিলেই এক্সিবিশনে ঘুরতে পারবে। এরপরে জিয়াং তার ফোনটা বার করে এবং তাকে তার ভিচ্যাটে অ্যাড হতে বলে। বাইকি দূর থেকে জিয়াং এর সাথে জিয়াকে এত হাসি খুশি দেখতে পেয়ে একটু জেলাস ফিল হয় এবং সে যখন ভিচ্যাটে অ্যাড হতে যাচ্ছিল তখন বাইকি ফোনটা জিয়ার ফোনের সামনে নিয়ে চলে আসে যাতে তারা দুজনে ভিচ্যাটে অ্যাড হতে না পারে এবং জিয়াকে রেডি হতে পাঠিয়ে দেয়। এরপরে তারা যখন এক্সিবিশনে রেডি হয়ে এন্ট্রি করে তখন বাইকি জিয়াকে দেখে অবাক হয়ে যায় কারণ সে খুব সুন্দর একটা ড্রেস পরে এসেছিল। অন্যদিকে জিয়াং যেহেতু বিনা ইনভিটেশনে এসেছিল সেই কারণে সে একটা বডিগার্ডকে হিপনোটাইজ করে তার জায়গায় ঢুকে পড়েছিল এবং বাইকি তার পাওয়ার ব্যবহার করে তাকে সেখান থেকে বার করে দেয়। এরপরে সে জিয়ার সাথে সেই পেইন্টারের সাথে দেখা করতে যায়, কিন্তু পেইন্টারটা বাইকের সাহায্য নিতে মানা করে দেয়। এরপরে পেইন্টারের ঘরের বাইরে জিয়ার সাথে একটা মেয়ের দেখা হয় যাকে পেইন্টারের বডিগার্ডরা ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এরপরে বাইকি বাইরে আসার পরে যখন সে জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন পেইন্টারের অ্যাসিস্ট্যান্ট তাকে আটকায় এবং পেইন্টারকে ঠিক করে দিতে বলে কারণ সেও সেই এভিল
এভিল স্পিরিটটাকে দেখেছিল। তারা যখন একসাথে কথা বলছিল তখন সেখানে জিয়াংও চলে আসে সেই বডিগার্ড গুলোর পিছু ছাড়িয়ে, এবং জিয়াও তখন সেই পেন্টারের অ্যাসিস্ট্যান্টকে জানায় যে তারা দুজনাই খুব ভালো বন্ধু। তখন সে তাদের তিনজনকে স্টাফ হিসাবে ইনভাইট, এরপরে স্টাফের মতন সেজে তারা পেন্টারের ঘর বাড়ি সার্চ করে। অন্যদিকে জিয়াং যেহেতু কাবাব মে হাড্ডি হয়ে এসেছিল সেই কারণে বাইকেরও তার উপর রাগ উঠছিল। রাত্রেবেলা সেই স্পিরিটটা আবার পেন্টারকে ডিস্টার্ব করতে এসেছিল। তখনই সেখানে জিয়া চলে আসে। তখনই জিয়ার সাথে সেই স্পিরিটটার সামনাসামনি হয়ে যায় এবং ভয়ে সে তাড়াতাড়ি তার কাছে দেওয়া বাঁশিটা সে বাজিয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে বাইকি এবং জিয়াং তার কাছে চলে আসে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় ততক্ষণে সেই স্পিরিটটাও সেখান থেকে চলে যায়। এরপরে এখানে থাকলে যেহেতু জিয়ার ক্ষতি হতে পারে সেই কারণে জিয়াকে তারা বাড়িতে পাঠিয়ে দেয় এবং তার সাথে পেইন্টারকেও চলে যেতে বলে। তারা চলে যাওয়ার পরে বাইকি এবং জিয়াং দুজনে মিলে আবার ঘর সার্চ করতে শুরু করে। ঘর সার্চ করতে করতে তারা একটা দেওয়ালের সামনে যায় এবং সেখানে তারা একটা বড় ছবি দেখতে পারে এবং ছবির সামনে আসার পরে তারা একটা জেট পাথরের অনুভব করতে পারে। এরপরে তারা সেই ছবিটা তুলে পরের দিন সেই পেইন্টারকে গিয়ে দেখায় এবং পেইন্টার তাকে বলে এইটা আমার প্রেমিকা ছিল। এরপরে সে তাদের সমস্ত ঘটনা বলে যে তার নাম ছিল এরিন এবং তার ছোটবেলায় পেইন্টারকে তার স্যার একটা জাদুই পেন দিয়েছিল যেটা সে জেট পাথরেরই তৈরি, এবং তার স্যার তাকে এটাও জানিয়েছিল যাকে সে সব থেকে বেশি পছন্দ করে তার ছবি যাতে এই পেন দিয়ে সে কখনোই না আঁকে তাহলে সে কিন্তু তাকে কখনোই পাবে না। কিন্তু এরপরে বড়বেলায় তার সাথে এরিনের দেখা হয় এবং প্রথম দেখাতেই সে তাকে পছন্দ করে নেয় এবং ভুলবশত সে তার ছবি সে জাদুই পেন দিয়ে এঁকে ফেলে। এরপর থেকেই তাদের সম্পর্কের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় এবং ভুল বোঝাবুঝির কারণে পেইন্টার এরিনকে তার কাছ থেকে চলে যেতে বলে এবং কিছু সময় পরে সে জানতে পারে এতে এরিনের কোনো দোষই ছিল না এবং ধীরে ধীরে তার স্যারের কথাটাই ঠিক হয়ে যায় এবং এরপরে সে তার আর দেখা পায় না কারণ সে এরপরে অন্য শহরে চলে গেছে এবং তাকে দেখার জন্য সে পাগল হয়ে যায় এবং তার এই অবসেশনের কারণে সে পেইন্টিংটা এভিল স্পিরিটে কবজা করে নেয় এবং তারা দুজনেই ঠিক করে যে তারা তার মেমোরির মধ্যে যাবে এবং জিয়া আর বাইকি তার মেমোরির মধ্যে ঢুকে পড়ে এবং তারা তার মেমোরির মধ্যে গিয়ে এরিনকে পেইন্টারের সাথে দেখা করার শেষ সুযোগ করে দেয়। কিন্তু মেমোরির মধ্যে এরিনকে এভিল স্পিরিট কবজা করে রেখেছিল সেই কারণে সে জিয়ার ওপর হামলা করে এবং অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পারি সে ঘরের মধ্যে ঢুকে পড়েছে এবং সে ঘরে ঢুকে সবাইকে ঘুমাতে দেখে। সে জিয়াকে জাগানোর চেষ্টা করলেও সে ওঠে না এবং সেখানে সে স্টিকটা জ্বলতে দেখে সেও ঘুমিয়ে পড়ে এবং সেও পেইন্টারের মেমোরির মধ্যে ঢুকে পড়ে। মেমোরির মধ্যে ঢুকে যখন সে দেখতে পায় স্পিরিটটা জিয়ার ওপর হামলা করছে তখন সে সেখানে স্পিরিটটাকে মেরে ফেলে এবং স্পিরিটটাকে মেরে ফেলার কারণে পেইন্টারের অবসেশনটা তারা আর দূর করতে পারলো না। জ্ঞান ফেরার পরে তারা দুজনে জিয়াং এর ওপর চেতাতে শুরু করে এবং জিয়া এর পরে তাকে সেখান থেকে চলে যেতে বলে। মুড ঠিক করার কারণে জিয়া এবং বাইকি এক জায়গায় ড্রিঙ্ক করতে আসে এবং জিয়া সমস্ত দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নেয় এবং জিয়া তাদের মুড ঠিক করার কারণে সে বাইকিকে ড্রিঙ্ক করতে শেখায় এবং একটু ড্রিঙ্ক করার পরে বাইকি আর চলতে পারছিল না এবং সেই কারণে জিয়া তাকে ধরে হোটেলে নিয়ে আসে এবং হোটেলে যখন সে তাকে শোয়াচ্ছিল তখন জিয়াও তার উপর পড়ে যায় এবং বাইকি তখন তাকে জড়িয়ে ধরে কিউট কিউট কথা বলতে শুরু করে। তার এই সমস্ত কথা জিয়ারও খুব ভাল লাগে। আর এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।